নমস্কার বন্ধুরা, কেমন আছেন? এসে গেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে, শ্রী ওলাইচণ্ডী মায়ের পুজোর পার্ট 2 নিয়ে। আপনারা এখনো অবধি দেখেছেন যে আমি দিনের বেলায় কী কী করেছি। এবারে দেখা যাক সন্ধেবেলায় কী কী হয় এখানে। এই যে সন্ধেবেলায় এখানে অষ্টপ্রহর রামনাম চলছে আর সবাই সন্ধে দিচ্ছে। মায়ের প্রধানত 3টে তলাতে সবাই সন্ধে দেয় এখানে। মায়ের পুজোর বেদিস্থল এবং মনসাতলা আর পিছনে মায়ের সমাধিস্থল। সবাই ভক্তি ভরে সন্ধে দিচ্ছে, মাকে ডাকছে। ওই যে দূরে মায়ের সমাধিস্থল, ওখানে গিয়েও সবাই সন্ধে দিচ্ছে। সন্ধে দেওয়া দেখানোর পর এবারে হচ্ছে আমি একটু ফ্যামিলির সাথে, বাড়ির কচিকাচাদের সাথে এখানে একটু ছবি তুলে নিচ্ছি। স্মৃতিগুলোও তো রাখতে হবে। এই যে আমাদের মা, কত সুন্দর না মা? মা মানেই সুন্দর। তারপর আমরা মেলায় এসে গেলাম, এসে একটু লস্যি খেয়ে নিচ্ছি। এই যে দাদা আমাদের লস্যি বানিয়ে দিল। তারপর ভুট্টা খাওয়ার পালা। ভুট্টা এখানে আমি একটু খেয়ে নিচ্ছি নিরামিষ ফুচকা। ফুচকা না খেলে ঠিক মেলা মেলা মনে হয় না। বোনেরাও এখানে ফুচকা খেয়ে নিচ্ছে। নেক্সট টার্গেট হলো পাঁপড়। পাঁপড়টা খুব সুন্দর ছিল, মচমচে। তারপরে এখানে মনোহরের অনেক রকম জিনিস ছিল। এখান থেকে আমি একটা কানের পেয়ে গেছি, যেটা দিয়ে আমি পরে আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে কিছু বানাবো। সঙ্গে থাকবেন, পরে আপনাদের সাথে দেখাবো। এই যে কানেরটা আমি পেয়ে গেছি। তারপর এখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছে, খিচুড়ি প্রসাদ পুরো মাঠের মধ্যে, প্রায় 5-6 হাজার লোকের। এই যে সবাই লাইন দিয়ে বসে খাচ্ছে। আমি একটু দেখতে ভেতরে চলে এলাম। এখানে পার্সেল খিচুড়ি দিচ্ছে, যারা আসতে পারে না তাদের জন্য সবাই বাড়ি নিয়ে যায়। সবই বিনামূল্যে, এখানে কোনো মূল্যের বিনিময় লাগে না। পরের দিন এখানে অষ্টম প্রহরের মহোৎসবের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হচ্ছে। মহোৎসবের গ্রামের সবাই আনন্দ করছে। দেখা হচ্ছে পরের আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।